আমরা চলে এসেছি গান্ধী সবরমতী আশ্রম। সে আশ্রমের এন্ট্রি পথ। আসুন আমরা দেখি আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক গান্ধীজি আর তার সেই সবরমতী আশ্রমে আমরা এসেছি দর্শন করবার জন্য। আমরা এই গুজরাট রাজ্যের দ্বারকা নগরী ভ্রমণ করতে করতে আমরা এখন উপস্থিত হয়েছি গান্ধীজি সবরমতী আশ্রমে। মানে গান্ধী সবরমতী আশ্রম। তা আমরা এই পার্কের মধ্যে প্রবেশ করছি। যে গান্ধী সবরমতী আশ্রমের এই পুষ্কর দেখতে পাচ্ছেন, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর তার ব্যবস্থাপনা, হ্যাঁ, কত সুন্দর প্রাকৃতিক, কত সুন্দরভাবে সাজানো মেনটেন করা বাগান। দর্শনার্থী আসছে, হাজারো দর্শনার্থী এখানে দর্শন করতে আসছে। হ্যাঁ, মনোমুগ্ধকর পরিবেশ। আর এই পরিবেশে আপনিও আসুন, ঘুরে যান। হ্যাঁ, এই আমাদের দেশের নায়ক, বাস্তবে রিয়েল হিরো, যে ব্রিটিশ তাড়িয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে। আর আমরা তার সেই আশ্রম সবরমতী আশ্রম। আর এই সবরমতী আশ্রমে গান্ধীজি বসে তার অনুগামীকে নিয়ে কীর্তন করতেন, ভজন গাইতেন। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। হাতে গীতা নিয়ে তিনি ভজন গাইতেন। আর তার উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন, হ্যাঁ, লবণ আইন। হ্যাঁ, তো খুব সুন্দর সুন্দর তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের পথ দেখিয়েছেন। এবং এখানেই গান্ধীজি সমস্ত অনুপ্রেরণা, ভারতের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা মন্ত্র এখান থেকেই তার উদ্ভূত হতেন। এবং তিনি এখানে গীতা পাঠ করতেন নিজে এবং তার অনুগামীদেরকে নিয়ে। তিনি হরিজন, তিনি তার অনুগামী হরিজন। হ্যাঁ, এভাবে তিনি বিভিন্ন সংগ্রাম করেছেন। আর সেই সংগ্রামে আজ দর্শন করতে আসে। যে তিনি এই চরকা, তিনি বলেছিলেন যে স্বদেশি দ্রব্য, আমরা নিজের দেশে নিজে কাপড় উৎপন্ন করব, নিজের দেশে কাপড় করবো, বিদেশি কোনো সম্পদ আমরা গ্রহণ করবো না। স্বদেশি আন্দোলন, দেশি পণ্য কিনে হবে ধন্য, এই স্লোগান দিয়েছিলেন। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর স্টেটমেন্ট। গাছ লাগাচ্ছে। লবণ